অতিথির আসন অলঙ্কৃত করছেন নীরেশ দাস, এডিএন স্কিল, উত্তর দিনাজপুর। স্পেশাল চিফ গেস্ট শুভঙ্কর সরকার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার, উত্তর দিনাজপুর। আমরা আরো একজন ব্যক্তিত্বকে পেয়েছি, দেবব্রত সিনহা, এসআই অফ পুলিশ, স্পেশাল গেস্ট। আমি দেবব্রত বাবুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছে আমাদের আইটিআই অধ্যক্ষ মহাশয় অভিজিৎ হাজরা মহাশয়। আমরা এই অনুষ্ঠানের প্রথমেই অতিথি বরণ করব। অতিথি বরণ করবে আমাদের এই ছাত্রীরা। আমরা বরণ করে নিচ্ছি। মাননীয় শ্রী শুভঙ্কর সরকার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার, উত্তর দিনাজপুর। মাননীয় শ্রী দেবব্রত সিনহা, এসআই অফ পুলিশ। অতিথিবরণ আমাদের শেষ হলো। এবার আমরা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি মাননীয় নীরেশ দাস, শুভঙ্কর সরকার, দেবব্রত সিনহা এবং অভিজিৎ হাজরা মহাশয়কে অধিবেশনে আসার জন্য অনুরোধ করছি। স্বাগতম মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দদের অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা রইল। প্রথমে একটা কথা বলতে, আজ অনুষ্ঠানটা হচ্ছে খুব বিদ্যালয় কলেজে হচ্ছে খুব একটা সুন্দর দিন। এটা কনভোকেশন অনুষ্ঠান মানে হচ্ছে তোমাদের একটা অলঙ্কৃত দিন, অলঙ্কৃত করা হচ্ছে তোমাদের কিছু এই কলেজে 1 বছর তোমরা কিভাবে পালন করেছো। এবার এটা অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয়ে থাকে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কি হয়, তোমাদের আগামী দিনে শুভেচ্ছা দেওয়া হয়, যাতে তোমাদের পরবর্তী যে স্টেপগুলো যাতে সুন্দরভাবে প্রতিফলিত হয়। এবং তার সাথে সাথে একটা জিনিস আমি খুব ভালো করে বলতে চাই যে তোমরা এরপরে নতুন জীবন শুরু করছো। কেউ হায়ার স্টাডি করছো, কেউ হচ্ছে কাজকর্মে যাচ্ছ, ঠিক আছে, কেউ অন্যান্য ভাবে তার জীবনযাপন করতে চলেছো। কিন্তু মনে রাখবে, কলেজ থেকে যে আদর্শ, যে শিক্ষা তোমরা গ্রহণ করলে, সেই শিক্ষাটা যেন প্রতি পদে পদে যেন প্রতিফলিত হয়, যাতে বাইরের কাছে যে রায়গঞ্জ আইটিআই নামটা যেন প্রজ্বলিত হতে থাকে। যেন এমন কোনো কিছু কাজ করো না যাতে আমাদের কলেজের মান সম্মানটা ডুবে যায়। তোমাদের কাছে এটা হচ্ছে রিকোয়েস্ট। আর আমি আর কিছু বলবো না। তোমাদের আগামী দিন যেন খুব ভালোভাবে কাটুক এবং খুব ভালোভাবে তোমার পথ যেন নির্গম হোক, সেই শুভেচ্ছা রইল। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এবং তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। মানুষের জীবনের, এই ছাত্র জীবনের অনেকগুলো মাইল ফলক আছে, ঠিক আছে। এই স্পেশাল কনভোকেশন, আজকে তোমরা আইটিআই কমপ্লিট করেছো, সার্টিফিকেশন হবে, কনভোকেশন হবে, ডাউন দ্য লাইন লাইফে তোমাদের একটা মেমোরেবল পরের দিন আসে, এই সপ্তাহ না হলে পরের সপ্তাহে আসে। কেন? কারণ ওই কাজটা সে খুবই স্কিলফুল। এই কাজটা ও শিখেছে, সেই অ্যাপ্লিকেশনটা দারুণ করছে
এবং অভিজ্ঞতা অর্জন করে দারুণ স্কিলফুল হয়ে। বিশেষ গুণ আছে, উনি কিন্তু সঙ্গীত শিল্পী, তাই ওনার সেই গান এখন তোমাদের সামনে পরিবেশন করবে, আমরা সেটি শুনে নেব। মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় ব্যক্তিদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের যারা আইটিআই কলেজ থেকে পাশ করে নতুন জীবনে পদার্পণ করবে তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এত সুন্দর গান শোনার পরে এবং আমার পূর্ববর্তী বক্তারা এত সুন্দর বললেন যে কেন স্কিলিংয়ের প্রয়োজন আছে, কেন আমাদের জাতির জনক বা অন্যান্য মহাপুরুষরা এটাকে। মাননীয় অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে যে কথাটি না বললে নয়, আজকে তোমরা সবাই সার্টিফিকেট এখান থেকে পাচ্ছ, শংসাপত্র নিয়ে বেরোবে, কারণ তারাই আমাকে এই জায়গাতে পৌঁছাতে সাহায্য করেছে। এটা আমার প্রথমবার এই জায়গাতে, আমার হাত পা সত্যি কাঁপছে এবং ভয়ও করছে। তো যদি কিছু ভুল বলে থাকি বা কিছু মিসবিহেভ কিছু হয়ে যায়, ক্ষমা করে দিও প্লিজ। তো আমি বর্তমানে দুটো এক্সাম ক্র্যাক করেছি, ইন্ডিয়ান অয়েল এবং লোকো পাইলটের মেন্স ক্লিয়ার হয়ে আছে, সাইকো দিয়ে এসেছি ভালো নাম্বারের সাথে, শুধু রেজাল্টের ওয়েট করছি আর কি। তো ইন্ডিয়ান অয়েল আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। তো ওই স্যার যেটা বললো আর কি কোনটা করবো সেটাই ডিসিশন নেওয়া। তো আমি 2019-21 ব্যাচে এখান থেকে আমি পড়াশোনা করেছি ইলেকট্রিশিয়ান। তো 21-এ কমপ্লিট করানোর পরই আমাদের যে ইনস্ট্রাক্টর স্যার ছিল অজয় পাল মহাশয় স্যার, তো উনি আমাকে আপ্লুতভাবে সাহায্য করেছেন এবং প্রথমে একটা আমাকে কাজে ঢুকিয়ে দিয়েছে। রিলায়েন্স কোম্পানিতে আমি দুটো শপিং মলের মেইনটেনেন্সের কাজ করতাম, 2 বছর ওখানে কাজ করেছি। তারপরে হঠাৎ করে আমার মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি। তো ওইখান থেকে মায়ের স্বপ্ন ছিল যে হ্যাঁ একটা ছেলে চাকরি পাবে। তো সব কাজ ছেড়ে দিয়ে রেলের ভ্যাকেন্সি বেরিয়েছিল 2024-এর জানুয়ারিতে লোকো পাইলটে। তো ওইখান থেকে আমার পড়াশোনা আমি নিজে শুরু করি আর কি। তো এই 2 বছরের জার্নিতে অনেক দুর্গম পথ এসেছে, যেটা তোমাদেরও সামনে আসবে। তোমরা এখন গোল্ডেন ফেজে আছো আর তো কোনো কিছু নিয়ে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এখন সার্টিফিকেট হাতে পেলে, এখন তোমাদের সামনে একটা যুদ্ধ আছে। এই যুদ্ধে অবশ্যই তোমাদের লড়তে হবে, আর লড়তে হবে এমন ভাবে লড়বে কাটার দেখে চিন্তা করে লাভ নেই। ভালো করে পড়ো যাতে হ্যাঁ মানে হয়ে যায় যাতে। আর বাড়ির সবাই অনেক ওয়েট করছে চাকরির জন্য। আর সত্যি বলতে আমি ভাবতে পারিনি যে হয়ে যাবে, আমি নিজের 100% আমি দিয়েছিলাম, আর হয়েও গেছে ভগবানের আশীর্বাদে আর কি, স্যারদের আশীর্বাদে। আর কি বলবো, ভালো করে তোমরা সবাই করো, বেস্ট অফ লাক, আর থ্যাংক ইউ সবাইকে। আজ কনভোকেশন সেরেমনি 2025 মঞ্চে উপবিষ্ট আমাদের অধ্যক্ষ মহাশয় অর্থাৎ প্রিন্সিপাল সাহেব। প্রথমে একটু বলে নিই, আমাদের প্রিন্সিপাল সাহেব তোমরা প্রথম দেখছো কোথাও, অনেকে দেখেনি যারা ভর্তি হয়েছে, কারণ হচ্ছে উনি একটা প্রথমেই ডেকে নিচ্ছি ক্লাসমেট সিভিল আরজিনা খাতুন, চলে এসুন। সার্টিফিকেট তুলে দেবেন মাননীয় শ্রী হেড দাস, এডিএল স্কিল তুলে যাচ্ছেন।
ঠিক আছে